ধর্ষণ হতে হলে অবশ্যই পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গের মুখোমুখি সাক্ষাৎ হতে হবে, কিন্তু এই মামলায় সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কারণ হচ্ছে এই মামলার যে ডিএনএ রিপোর্ট সেটা নাই, আর ডিএনএ রিপোর্ট যদি না থাকে তাহলে এই আসামি কর্তৃকই যে ভিকটিম ধর্ষিতা হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা পসিবল। এছাড়াও এই মামলায় নিরপেক্ষ কোনো সাক্ষী নাই, সাক্ষী দিয়েছে বাদীর স্ত্রী এবং ভিকটিম। একজন মাত্র সাক্ষী ছিল নিরপেক্ষ সাক্ষী, সেটা হচ্ছে ওইখানকার ভাড়াটিয়া। তিনি এখানে সাক্ষী এবং জবানবন্দি এবং জেরা দিয়ে করেছি আমরা। আর আজকের যে মামলাটা, এই মামলাটার যে মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই মামলাটার আজকে যে রায়টা হলো, এই মামলাটার মেডিকেল রিপোর্টটাই হচ্ছে ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? আজকের যিনি এই মেডিকেল রিপোর্টটি করেছেন ডক্টর তৌহিদা বেগম, ওনার আমি রেফারেন্স দিয়ে বলতে পারি, আমি আরো দুটো মামলা রেফারেন্স দিচ্ছি। সেটা হলো এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেটা বিচারাধীন আছে, সেটা হচ্ছে মামলা নম্বর 19/21 এবং 32 এবং 22। এই মামলায় একজন 7 বছর বয়সের একজন ভিকটিমের উচ্চতা দেখিয়েছে 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন দেখিয়েছে 56 কেজি। একজন 7 বছর বয়সের একজন ভিকটিমের ওজন কখনোই 56 কেজি হয় না এবং তার উচ্চতা কখনোই 5 ফুট 2 ইঞ্চি হওয়া সম্ভব নয়। এই যে ত্রুটিপূর্ণ এই যে মেডিকেল রিপোর্ট দিল, যার কারণে একজন মানুষের জীবন চলে গেল, এটা এই ডাক্তার বুঝতে পারলেন না। এছাড়াও এই মেডিকেল রিপোর্টে একটা শিশু যদি ধর্ষিতা হয় অবশ্যই তার সতীচ্ছেদ থাকবে, কিন্তু এখানে মেডিকেল রিপোর্টে হাইমেনের যে অবস্থা সেটা ইনটেক ছিল। এই মেয়েটা যদি ধর্ষিত হইতো তাহলে এই হাইমেনের অবস্থা ইনটেক থাকতো না। আর ইনি যে মেডিকেল রিপোর্টটা দিয়েছে, এই মেডিকেল রিপোর্টে ভিকটিমের নাম হচ্ছে নাহিদু আক্তার জান্নাত। উনি এখানে এতটাই অ্যাবনর্মাল ভাবে লিখেছে, ভিকটিমের নাম লিখেছে নাহিদুল আক্তার জান্নাত, অর্থাৎ কোথায় নাহিদু আর কোথায় হচ্ছে নাহিদুল। এটা অ্যাকচুয়াল এই নাহিদুর মেডিকেল রিপোর্ট কিনা সেটাও আমাদের সন্দেহ রয়েছে। আর এই মামলাটা বিলম্বে এজাহার করেছে, আর বিলম্বে এজাহার দায়ের করাও সেটা সন্দেহজনক। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই, এবং যেটা সন্দেহজনক। এটা উচ্চ আদালতের সিদ্ধান্ত বলা আছে 48 DLR HC পেজ নম্বর 26। এখন তারপরেও যেহেতু এই মামলাটা দায়ের হওয়ার পরে যদি 164 যেটা আছে সেই 164ও এক্সকালপেটরি এবং ইনকালপেটরি কোনো 164 উনি দেননি। উনি যেটা বলেছে, আসামি যেটা বলেছে সেই অনুসারে যদি এই মামলাটা দায়ের হতো তাহলে এটা পেনাল কোডের 354 শ্লীলতাহানি অথবা যৌনপীড়নের জন্য 509 কিংবা নারী ও শিশু নির্যাতন দমনের সর্বোচ্চ 10 দ্বারা এই মামলাটা দায়ের হতো। তারপরেও বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা রাখছি এই মামলা থেকে আমরা খালাস পাবো।